হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন। আজ বানিয়েছিলাম বোঁদে। চলো তোমার দিকে দেখাই আমি কিভাবে বোঁদেটা বানাই। এই বোঁদেটা বানানো শিখিয়েছিল আমার বাপি, আমিও তোমাদের শিখিয়ে দিই। চলো দেখে নাও। প্রথমে নিয়েছিলাম 150 গ্রামের মতো বেসন, এরপর নিয়েছিলাম 1 কাপ মতো ময়দা, দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব জল। জলটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে বেশি করে দেওয়া যাবে না, না হলে বেশি পাতলা হয়ে যাবে। তোমরা এতে একবারে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে, না হলে পরিমাণটা বুঝতে পারবে না, বেশি পাতলা হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এইরকম পাতলা হবে, বেশি মোটাও না আর বেশি পাতলাও না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর বোঁদেগুলো ভেজে নেব, তার জন্য নিয়েছি 200 গ্রামের মতো তেল। এরপর আমি বোঁদেগুলো ভেজে নেব। প্রথমে নিয়েছি একটা ফুটো ফুটো টাইপের ঝাড়া। এরপর এর ওপর দিয়ে ব্যাটারটা হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ভাবে দেব, ও নিচে তেলেতে এইভাবে পড়বে ঝুড়ো ঝুড়ো করে। ঝাড়ার ওপরে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে দিলেই নিচে তেলেতে ফুটো ফুটো করে পড়ে যাবে। তোমরা কিন্তু ঠুকবে না, এটা এইভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়েই দিতে হবে। একটা ডাবু মতো চামচ নেবে বা একটা বাটির সাহায্যে ব্যাটারটা তুলে ওর ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই ঝাড়ার মধ্যে দিয়ে টোপে টোপে পড়ে যাবে। ভেজে নিয়েছি এইভাবে, বেশি ব্রাউন হয়নি, হালকা হালকা হলুদ হলুদ হয়েছে। এবার এটাকে তুলে নেব। চলো আমি আবার করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও কিভাবে করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেও। আরও যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্টে জানিয়ে যেও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। খুব জোরে জোরে নাড়বে না, হালকা হাতে নাড়বে, না হলে ওগুলো সব জড়িয়ে যাবে। এরপর বোঁদেটা হয়েছে কিনা তোমরা কিভাবে বুঝবে? প্রথমে একটা বোঁদে তুলে নেবে, নিয়ে ওটা চেপে দেখবে, যদি ওটা ভেঙে যায় তাহলে ভাবে বোঁদেটা পুরো হয়ে গেছে। তারপর বোঁদেটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার বোঁদেতে দেওয়ার জন্য মিষ্টির শিরটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ মতো জল। এরপর দিয়ে দেব 1 কাপ মতো চিনি। চিনির মধ্যে আমার মা বাতাসা রাখে, তাই জন্য বাতাসাটাও পড়ে গেছে। এরপর ভালো করে নেড়ে নিতে হবে, না হলে চিনিটা নিচে লেগে যাবে। এরপর দিয়ে দেব একটু ফুড কালার, এটা হচ্ছে কেশরের ফুড কালার, এটা খেলে কোনো শরীরে ক্ষতি হবে না। রসটা ফুটে গেছে, এবার দিয়ে দেব সমস্ত বোঁদেগুলো। সমস্ত বোঁদে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে নেড়ে নিতে হবে, কারণ চিনির রসটা ওটার ভেতরে ঢুকবে। নিচে এখনো অল্প অল্প রস রয়ে গেছে, ওটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বোঁদে। পুরো দোকানের মতো হয়েছিল, তোমরাও এইভাবে করে খেয়ে দেখতে পারো। রসটা শুকিয়ে যেতে পুরো দোকানের মতো ঝুরঝুরে হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও ঠিক তার থেকেও দুর্দান্ত হয়েছিল। এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো। ওকে, চলো বাই।